নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপি আমরা বানিয়ে 1 মাস পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবো। তো বন্ধুরা, কাঁচা আম থাকতে থাকতেই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কদিন পর আর কাঁচা আম পাওয়া যাবে না, তখন থেকে পাকা আমই বেশি পাওয়া যাবে। তো দেরি না করে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের কাঁচা আম। আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। 2টো আমের মধ্যে একটা আম একটু নরম হয়ে গেছিলো, সেই জন্য কালারটা হলুদ হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। 2 কাপ চিনি দেব আর দেব 2 কাপ জল। এবারে মিডিয়াম ফ্লেমে আমি চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মৌরি আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। মৌরি আর পাঁচফোড়ন মিশিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল হবে। নেড়ে চিনির শিরার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু। কাজু কিশমিশকেও চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে। হলুদ আর লঙ্কার গুঁড়োকে চিনির শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব কেটে টুকরো করে রাখা আমগুলো সমস্ত দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 9 থেকে 10 মিনিট রান্না করে নেব, যাতে আমের টুকরোগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায়। ফিরে আসব 8 থেকে 9 মিনিট পর। 8-9 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসছে আর আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আমের শিরা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট আমি চিনির শিরাটাকে ফুটিয়ে নেব, যাতে আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসে। তো আমি ফিরে এসেছি 5 মিনিট পর। পুরো আমগুলো সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব, কারণ নামিয়ে নেওয়ার পর আরও কিন্তু চাটনিটা অনেকটা টেনে আসবে। তো বন্ধুরা, এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি হয়ে যাবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।